মাখানা রেসিপি। এই মাখানা কি অনেকেই আমরা চিনি না, কিন্তু এটা কি জানো তো, এটা পদ্ম ফুলের দানা। আর এই পদ্ম ফুলের দানা আমরা যে কোনো তোমার মুদিখানার দোকানে পেয়ে যাবো, আর খুব কম দাম। আমরা ভাববো এটা চিনি না, জানি না, কি জানি অনেক দাম, না, এটা খুবই কম দামের একটা জিনিস। যেমন সোয়াবিনের দাম, ওরকম সোয়াবিনের মতো অল্প দামের জিনিস, অথচ ভীষণ হেলদি আর ভীষণ পুষ্টিকর খাবার, আর ভীষণ সুস্বাদু। হ্যাঁ, যদি আমরা সেই মতো করতে পারি জিনিসটা ব্যবহার। আর তার জন্য দেখো মাখানা নিয়েছি আজকে। এই রেসিপিটা কিন্তু আমার বৌমা করবে। তোমাদের কাছে অনুরোধ করছি, একদম কেউ স্কিপ করে দেখো না, দারুণ একটা রেসিপি। খুব খুব কম সময়, 2 মিনিটের মধ্যে এই রেসিপিটা কমপ্লিট হয়। আর খুব কম সময়ের মধ্যে তোমরা এটা করতে পারবে, একটা সুস্বাদু রেসিপি। একদম স্কিপ না করে আমার বৌমা রান্না করবে, তোমরা দেখো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। দেখো, এই যে আমি দেখো মাখানা পুরো ভালো মতো ভেজে নিয়েছি, আওয়াজ শুনতে পারো, পুরো মচমচে হয়েছে। মানে যারা মাখানা চেনো বা খেয়ে থাকো বা বাচ্চাদের দাও, তোমরা যেমনভাবে ভাজো পুরো ঠিক সেইভাবে ভেজে নিতে হবে মাখানাগুলোকে শুকনো খোলায়। আর তার জন্য একটা মশলা তৈরি করে নেব। আমি নিয়েছি পেঁয়াজ 3খানা, কিছু পরিমাণে রসুন, একটা কাঁচা লঙ্কা, সামান্য চালমগজ, সামান্য কাজু, সামান্য পোস্ত, কিছু পরিমাণ বাদাম, আর কিছু পরিমাণ আদা নিয়েছি, আর লবণ নিয়েছি। আর এই যে এদিকে তেল গরম করে নিয়েছি। এগুলো সব একসাথে আমি একটু ভেজে নেব। এই যে সুন্দর করে আমি এটা ভেজে নিয়েছি, এবার এটা আমি নামিয়ে নেব। আর এই যে আমি সমস্ত কিছু ভেজে শিলে নিয়ে নিয়েছি, এবার এটা আমি বেটে নেব। এই যে তেল গরম করে নিয়েছি, তেলে দারুচিনি আর 2টো এলাচ ফোড়ন দিয়ে দিলাম। এবার এই যে আমি সমস্ত মশলাটা বেটে নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই যে এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এবার মশলাটা আমি তেল ছাড়া পর্যন্ত সুন্দর করে কষিয়ে নেব। এই যে আমার মশলা থেকে দেখো পুরো সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার এই যে আমি কিছু সেদ্ধ আলু তোমার ভেজে রেখেছিলাম, সেই আলু দিয়ে দিলাম। দিয়ে খানিকক্ষণ আলুর সাথে একটু কষিয়ে নেব আমি। এই যে আলু দিয়ে মশলা সুন্দর কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে আমি কিছু পরিমাণ গরম জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়া লাগবে না। শাহি মাখানা প্রায় তৈরি হয়ে এসছে। এবার আমি এই যে সবার শেষে মাখানাগুলো দেব। তোমার হচ্ছে কি না, মাখানা দিয়ে বেশিক্ষণ জাল দেওয়া যাবে না, তাহলে মাখানা পুরো গলে যাবে। জাস্ট মাখানাটা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আমি এটা নামিয়ে নেব। এই যে শাহি মাখানা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি ওপর দিয়ে সামান্য একটু কাসুরি মেথি ছড়িয়ে দিচ্ছি। বন্ধুরা, এটা হচ্ছে শাহি মাখানা। হ্যাঁ, আর এই শাহি মাখানা আমার বৌমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে। সুন্দর রান্না করে সার্ভ করার জন্য আমাকে দিয়ে দিয়েছে। আর দেখো কত সুন্দর লোভনীয় তৈরি হয়েছে। তোমাদের যদি ভালো লাগে তোমরা একবার ট্রাই করো। আর আমাদের পাশে থেকে প্রতিদিনের ভিডিওটা দেখে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। সকলকে ধন্যবাদ।